নমস্কার বন্ধুরা, আমি শুরু করছি আমার নতুন চ্যানেল শিবশক্তি 1111। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় হলো ডিভাইন ফেমিনাইন। তো ডিভাইন ফেমিনাইন আমরা কিভাবে বুঝবো এবং জানতে পারবো, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা, যে ডিভাইন ফেমিনাইন সে নিজেই আগে বুঝবে। প্রথমত বলি যে ডিভাইন ফেমিনাইন ডিভাইন থাকে না, সে থাকে ডিস্ট্রাকটিভ এনার্জিতে, মানে ডিস্ট্রাকটিভ ফেমিনাইন। ডিস্ট্রাকটিভ ফেমিনাইন তারপরে ডিভাইন ফেমিনাইনে ট্রান্সফার হয়। কি করে হচ্ছে না, তার মধ্যে থেকে জেলেসি, ভয়, নেগেটিভ যা সাইড আছে, রাগ, তারপরে জেদ থাকাটা অবশ্যই ভালো কিছু কাজের জন্য, কিন্তু কোনো খারাপ কিছু কাজের জন্য বা ভুল রাস্তায় চলার জেদ, মানে বিচার বুদ্ধি সঠিক তৈরি করা, এই প্রত্যেকটা পয়েন্ট চিন্তা ভাবনার ব্যাপ্তি ঘটানো, এই সব জিনিসগুলো যখন প্রপার হবে, মানে সে একজন পরিপূর্ণ হবে, সঠিক হবে। তার ভেতরে যখন ফেমিনাইন এনার্জি এবং মাস্কুলাইন এনার্জি ব্যালেন্স হবে, তখন সে হয়ে যাবে একজন ডিভাইন ফেমিনাইন। একজন ডিভাইন ফেমিনাইনের প্রথম কাজ কি? ডিস্ট্রাকটিভ ফেমিনাইন যে সে যখনই ডিভাইন ফেমিনাইনে উন্নীত হয়ে গেল, তখন প্রথমত সে তার নেগেটিভ সাইডগুলোতে পুনরায় ফিরে যাবে না, কিন্তু তার জীবনে কিছু কিছু ঘটনা বারবার হতে পারে, যেমন যেই জিনিসটায় সে রেগে যাচ্ছে সেই রকম ঘটনা তার জীবনে ঘটছে। এটা তার পরীক্ষা, এবং তাকে এরকম পরীক্ষা দিয়ে যেতে হবে যতক্ষণ না ডিভাইন অ্যাসিওর না হচ্ছেন যে হ্যাঁ তুমি পাস করেছো এবং তুমি ডিভাইন ফেমিনাইন ডিগ্রিটা অ্যাচিভ করেছো, রাইট? তো এইটাই ততক্ষণ অবধিই চলবে, এবং সম্পূর্ণ বা পরিপূর্ণ ডিভাইন ফেমিনাইনের কাজই হবে তার সোল পারপাসকে কমপ্লিট করা বা এগিয়ে নিয়ে যাওয়া। এর মানে এই নয় যখন একজন ডিভাইন ফেমিনাইন ডিস্ট্রাকটিভ এনার্জিতে আছে সে একবারে অজ্ঞ তার সোল পারপাস সম্পর্কে। এরকম হতেই পারে সে সোল পারপাসের কাজই করছে, কিন্তু করা সত্ত্বেও তার মধ্যে অনেক নেগেটিভ সাইড আছে। সেই জিনিসগুলো তাকে ক্লিয়ারেন্স করতে হবে। কীভাবে করা হবে না, বিভিন্ন রকম ইনার ওয়ার্কের মধ্যে দিয়ে। ইনার ওয়ার্ক জিনিসটা কি, এই নিয়ে আমি পরে ভিডিওতেও দেব এবং বিস্তারিত এই নিয়ে আলোচনা করব। আপাতত এইটুকুনি বলে রাখি, ইনার ওয়ার্ক কিছু প্রসেস, যার মধ্যে থাকে মেডিটেশন, মানে মনকে একাগ্র করা, চ্যাকরা ব্যালেন্সিং। এইগুলো করলে কি হয়, এগুলো করলে নিজের মধ্যে একাগ্রতা বাড়বে। মিরর এক্সারসাইজ, যাতে কিনা আমি ভুল ঠিক বিশ্লেষণ করতে পারি নিজের মধ্যে। ডিএনএ হিলিং, বা অ্যানসেস্টর হিলিং, যেটা কিনা পিতৃদোষ বলা হয় বা পূর্বপুরুষদের দোষ, মানে যেমন হচ্ছে যেটা কিনা মানে আগের প্রজন্ম থেকে যেই পরিবারে আমি জন্মেছি, মানে যেই পরিবারের ডিএফ জন্মেছেন, তার পরিবারের ধরুন তার পূর্বপুরুষেরা কেউ খুব বদরাগী বা বদমেজাজি স্বভাবের, অথবা ওভার থিঙ্কার, অথবা তারা অত্যন্ত বেশি খাওয়া দাওয়া করেন, যার জন্য তাদের শারীরিক সমস্যা, পেটের সমস্যা সবার, অথবা চর্মরোগ আছে, এই রকম কিছু না কিছু সমস্যা থাকতে পারে। অথবা সেই পরিবারের কেউই সেরকমভাবে উপার্জনশীল নয়, সুদের মাধ্যমে উপার্জন করে থাকেন, মানে সুদের কারবারি, এরকম। মানে হতে পারে কেউ পুরোপুরি সৎ মানুষ নয় তাদের জীবিকার সঙ্গে। এই নয় যে এটাই হবে, আমি একটা উদাহরণ দিলাম, এরম ঘটনাও ঘটতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি, মানসিক কিছু
অস্বাভাবিকত্ব মানে ঠিক অস্বাভাবিকত্ব নয়, যে জিনিসগুলো জীবনে এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধক বা বাধা হতে পারে, সেই ধরনের কিছু বহিঃপ্রকাশ বা সেই ধরনের কিছু মানে যেগুলো ডিএনএ বা মানে প্রজন্ম থেকে প্রজন্মে সেই অভ্যেস বা সেই বিহেভিয়ারগুলো ক্যারি হয়ে আসছে, সেইগুলোরও হিলিং। এই সমস্ত কিছু ডিটেলসে পরে আমি অবশ্যই বলবো। তো বর্তমানে যেটা বলতে চাইছি, ডিভাইন ফেমিনাইন অর্থাৎ কি না, যে ডিভাইন ম্যাসকুলাইনের অর্ধেক অর্ধনারীশ্বরের একটি অংশ, শিবা শক্তির শক্তি। তার প্রধান কাজই হচ্ছে শক্তি উৎপন্ন করা এবং তার শক্তি বা এনার্জিটা নিজের মধ্যে ব্যালেন্স করে রাখা, এবং সেই শক্তিটা কিন্তু অপচয় না করা। অপচয় করলে কিন্তু সে আবার ডিভাইন ফেমিনাইন থেকে ডিস্ট্রাকটিভ এনার্জিতে চলে যাবে। তাই এনার্জিটাকে নিজের মধ্যে ধরে রাখতে শেখা, ঠিকভাবে ব্যবহার করা ভীষণভাবে প্রয়োজন। এই নয় যে ডিভাইন ফেমিনাইন তার এনার্জিটা শুধু তার ডিএমকেই দিয়ে দিচ্ছে বলে তার নষ্ট হয়ে যাচ্ছে। ভুল পারপাসে যদি ব্যয় করে, ভুল জায়গায় নেগেটিভ সাইডে তার এনার্জি দিয়ে দেয়, এনার্জি লস হয়ে যাবে। এটাও চিন্তাভাবনা করার অবশ্যই বিষয়। ডিভাইন ফেমিনাইন যেই মাত্র হয়ে গেলেন একজন ডিস্ট্রাকটিভ ফেমিনাইন, তার কাজ কি? সোল পারপাসটা কমপ্লিট করা বা এগিয়ে নিয়ে যাওয়া। কমপ্লিট জিনিসটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, কারোর সোল পারপাস লাইফ টাইম থাকতে পারে। যেমন কেউ যদি ভাবে আমি এই পৃথিবীর জন্য গাছ লাগিয়ে যাব যতদিন না অবধি এই পৃথিবী দূষণমুক্ত হয়, আপ্রাণ কাজ করে যাব। কেউ ভাবতে পারেন যে আমি যেসব শিশুরা অনাহারে অর্ধাহারে থাকে তাদের জন্য কাজ করে যাব যতদিন না অবধি আমাদের দেশে এই সমস্যা দূরীভূত হয়। বা কেউ ভাবতে পারেন যে পশু পাখিদের সমস্যা, তাদের জন্য কাজ করে যাব। এই কাজটা সে যতদিন করতে পারবে, অবশ্যই নিজেকে তো সুস্থ থাকতে হবে, এই সোল পারপাসটা ততদিনই চলতে থাকবে। এবং কারোর যদি সোল পারপাস লিমিটেড থাকে কোনো কিছু পার্টিকুলার বিষয়ের ওপর বা একটা নির্দিষ্ট জিনিস বা সময়ের ওপর, সেক্ষেত্রে হয়তো তার কাজের পরিধিটা কম হতে পারে, সময়টা কম হতে পারে, এটা নির্ভর করবে। তবে সোল পারপাস সাধারণত কন্টিনিউ হয়, চলতে থাকে। এবং এই সোল পারপাস চলবে যখন ডিএফ যদি তার মধ্যে তার ডিএম অথবা ডিভাইন ম্যাসকুলাইনের সঙ্গে পরিচিত হয়ে যায়, মিলিত হয় এবং তারা দুজনে দুজনকে চিনতে পারে মানে তাদের অ্যাওকেনিং হয়ে যায়, ডিভাইন ম্যাসকুলাইনেরও অ্যাওকেনিং হয়ে যায়। তো তার তখন একটাই লক্ষ্য থাকবে, তাদের রিইউনিয়নটা হচ্ছে প্রথম রিইউনিয়নটা হবে একসঙ্গে, তাদের সম্পর্কটা সুসম্পর্কে পরিণত হবে, যেখানে কিনা তাদের এনার্জিটা ব্যালেন্স থাকবে এবং একসঙ্গে সোল পারপাস করবে। সেটাই কিন্তু মূল উদ্দেশ্য থাকার কথা। এইটা নয় 5Dতে ইউনিয়ন হয়ে গেলে একজন ডিএফের ডিভাইন ফেমিনাইন 5Dতে কমপ্লিটলি অ্যাওকেনিং হয়ে গেল, তার ইউনিয়ন হয়ে গেল, তার কাজ শেষ হয়ে গেল, বা ঠিক ততদিন অবধি সে ইনার ওয়ার্ক করে যাবে বা এই জিনিসটা চালিয়ে যাবে যতদিন না সে তার ডিএমকে ভুলে যায়। ডিএম আসছে না কোনো ব্যাপার না, ভুলে যায়। এটা কিন্তু কোনো টুইন ফ্লেম জার্নি ফুলফিলমেন্ট নয়, এটা সম্পূর্ণ ভুল। এই ধরনের চিন্তাভাবনাও কেউ পোষণ হয়তো করে থাকেন, এটা কিন্তু ভুল কথা। আবার এটাও ভুল কথা, টুইন ফ্লেম জার্নি মানে ডিএমকে যে করেই হোক নিয়ে এসে ম্যারেজ করা। ম্যারেজ তো অবশ্যই ঈশ্বর নির্ধারিত করেন। আমি একটা জিনিসে বিশ্বাস করি, অনেকে বলেন যে কন্ট্রাক্ট যদি থাকে তো অবশ্যই হতে পারে। ইভেন আমার মনে হয় ঈশ্বর সমস্ত ডিএমরা যদি ঠিক মতনভাবে চলেন এবং ঠিক মতনভাবে অ্যাওকেনিং হয়ে তার ডিএমকে অ্যাওকেনিং করে সোল পারপাস করতে থাকেন এবং সৎভাবে নিজে একনিষ্ঠভাবে
তার নিজের কাজটি করতে থাকেন, ঈশ্বর অবশ্যই সদয় হন এবং প্রত্যেক ডিএফকে সুযোগ দেন তার ডিএমের সঙ্গে তাদের জীবনটা পরিপূর্ণ হওয়ার। এটা আমার সম্পূর্ণ নিজস্ব বিশ্বাস এবং আমার মনে হয় এই কাজটাই সবার করা উচিত। এটা খুব পজিটিভ চিন্তাভাবনা, এভাবেই এগোনো উচিত। তো ডিএফের কাজ কি হবে না, নিজে অ্যাওয়েকেনিং হবার পর ইনার ওয়ার্ক করবে, সোল পারপাসে কাজ করবে এবং নিজের লাইফ পারপাস বা কেরিয়ার গ্রোথ করবে, যোগা করবে, নিজের শরীর সুস্থ রাখবে। এবং একজন ডিএফ যখন পুরোপুরি ডিভাইন ফেমিনাইন হবে, তার মধ্যে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন ম্যাসকুলাইনের এনার্জি ব্যালেন্স হয়ে সে একটা খুব সুন্দর এনার্জিতে থাকবে এবং তার বাইরেটা খুব সুন্দর একজন ডিভাইন ফেমিনাইনের আকৃতি নেবে। এবং নিজেকে ভালোবাসতে হবে, তার জন্য সেলফ লাভ করতে হবে। সেলফ লাভ করা জিনিসটা কি, এই নিয়মে ভিডিও বানাবো। এবং ডিএমকে অ্যাওয়েকেনিং করানো তারপরে প্রধান কাজ। ডিএমকে অ্যাওয়েকেনিং করানো মানে ডিএমকে খোঁচা মেরে মেরে ওগো তুমি আমার ডিএম এটা বলা নয়। অবশ্যই সবসময় সে অ্যাঞ্জেল ঈশ্বরের গাইডেন্স পাবে, সেই গাইডেন্স অনুযায়ী কাজ করা, নিজের এনার্জিটাকে সর্বদা ব্যালেন্স রাখা, নিজের কেরিয়ার সেট করা এবং নিজের সোল পারপাসে কাজ করে যাওয়া। এইগুলোর পরেও যদি কোনো কারণে ডিএম অ্যাওয়েকেনিং না হয় বা ডিএম নিজের থেকে মানে ডিএমের সঙ্গে দেখা হওয়ার পর, হ্যাঁ ডিএমের সঙ্গে আমি জানি সে আমার ডিএম, কিন্তু সে আমার সঙ্গে দেখা করেনি বা আমি তার সঙ্গে দেখা করিনি, সেক্ষেত্রে প্রথম পদক্ষেপটা ডিএফের নেওয়া উচিত তাদের ইউনিয়ন বা নিজেদের পরিচয়টা তৈরি করার জন্য দেখা করা বা নিজেদের চেনা এবং চেনানো, এই কাজটা ডিএফকে করতে হবে। কিন্তু যদি ডিএফ আর ডিএমের মধ্যে সেরকম ভালো পরিচয় হয়ে থাকে তো অবশ্যই ডিএমকে বিরক্ত করবে না, ডিস্টার্ব করবে না, সে তার কাজ করে যাবে। এবং ডিএফের যদি মনে হয় যে হ্যাঁ ডিএমের সঙ্গে কথা বলার প্রয়োজন, একজন ভালো বন্ধুর মতো বন্ধুভাবাপন্ন মনোভাবে তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে। সে যদি সাড়া দেয় খুব ভালো, যদি সাড়া না দেয় ডিএফ যে মেসেজটি দিয়ে রেখেছে ভালো, সেই মেসেজটি তার কাছে থাকবে। ডিএফ তার কাজ করে যাবে, ইনার ওয়ার্ক, ডিএফ তার সোল পারপাসে কাজ করে যাবে। সঠিক সময় ঈশ্বরই কিন্তু তার ডিএফের কাছে পৌঁছে দেবেন। একটা প্রাথমিক পদক্ষেপ আমি মনে করি সকলের নেওয়া উচিত, সেই হিসেবে সেটা করা উচিত। আর যদি ইন জেনারেল ডিএফ আর ডিএমের আলাপ পরিচয় হয়, তারপরে যদি সেপারেশন হয়ে যায়, তারপরে ইনার ওয়ার্ক করার পর যখন অ্যাওয়েকেনিং হবে, সেক্ষেত্রে আমার তো মনে হয় ডিএমকে সরাসরি কোনো রকম বিরক্ত না করাই ভালো এবং তার নিজেকে আসা উচিত। কিন্তু কোনো কারণে যদি ডিএফের মনে হয় যে কেন ডিএম আমার কাছে আসছে না, এতদিন ধরে আমি ইনার ওয়ার্ক করলাম, এই প্রশ্নটা ডিএম কেন আসছে না, ডিএমের কোনো সমস্যা কিনা বা সে জানতে পেরেছে কিনা, এই প্রশ্ন না করে নিজের কাছে প্রশ্ন করতে হবে আমি যে কাজটি করছি তার মধ্যে সব জিনিসটা ক্লিয়ার কিনা, আমার মনে কেন প্রশ্ন উঠছে, আমার কোনো কিছুতে ব্লকেজ নেই তো, নিজের ব্লকেজগুলো ক্লিয়ার করতে হবে। অবশ্যই যেচে পড়ে কথা বলা যেমন সব সময় উচিত নয় কারোর সঙ্গে অকারণে, তেমনি প্রয়োজন হলে ইগো নিয়ে বসে থাকাটাও সঠিক নয়। সেটা অবস্থা এবং পরিস্থিতি বিশেষে কথা বলা প্রয়োজন, কিন্তু সব সময় কাউকে বিরক্ত করে না। আগে নিজের ব্লকেজগুলো ক্লিয়ার করতে হবে। কোনো ডিএম যদি খুব ইগোইস্টিক হয় বা খুব ম্যাটেরিয়ালিস্টিক হয়, মানে তার মধ্যে ম্যাসকুলাইন এনার্জিটা প্রবল, সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ব্যালেন্সিং জায়গায় যেতে হবে ফেমিনাইনকে, তার কিন্তু ফেমিনাইন এফেক্টটাও বেশি, কেননা সবসময় এগুলো মিরর করে, একজন অপরজনকে মিরর করে। যদি ম্যাসকুলাইন ইগোইস্টিক হয়, ডেফিনেটলি ইগো নিয়ে বসে থাকে, তার মানে ফেমিনাইনের মধ্যেও একটা ইগোর আছে প্রভাব, চাপা ইগো থাকতে পারে, যেগুলো হয়তো প্রকাশ পায় না, সে নিজেও হয়তো সেই ব্যাপারে খুব ক্লিয়ার নয়।
এই প্রত্যেকটা ছোটোখাটো জিনিস কিন্তু খুব সহজে ক্লিয়ার হওয়াটা ভীষণ জরুরি, প্রচণ্ড জরুরি। আর যেগুলো হওয়া দরকার, আমার মনে হয় সবার আগে পজিটিভ মাইন্ডসেটটা করা উচিত। এবং এটা কখনোই ভাবা উচিত না মানে সব কিছু না ঈশ্বরের হাতে, ডিভাইনের হাতে ছেড়ে দেওয়া উচিত। কেন ছেড়ে দেওয়া উচিত? অনেকেই বা সবাই বলেন কেন উচিত? এই কারণেই উচিত যে স্যারেন্ডার মোডে চলে গেলে তবেই কিন্তু আমি যেই কাজগুলো করছি সেই কাজগুলোর ফাংশন বা কাজ বা এফেক্ট শুরু হয়। শুধুমাত্র কোনো রিলেশনশিপ নয়, ডিএমডিএফের সম্পর্ক বলে নয়, যে কোনো ক্যারিয়ার ওরিয়েন্টেড যে কোনো জিনিস আমি কিনতে চাইছি, কোনো জিনিস আমি বেচতে চাইছি, একটা বাড়ি কিনতে চাইছি, কিংবা যে কোনো ইস্যুতে, কোনো হেলথ ইস্যু সহজে সারছে না, আমি যদি সেইটা নিয়ে ভাবতে থাকি তাহলে কিন্তু কমবে না। আমায় ট্রিটমেন্ট করে জিনিসটা থেকে নিজের মাইন্ডসেটটাকে সরিয়ে অন্য কাজে মন দিতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই এটাই কিন্তু এই সাইকোলজিক্যাল এফেক্টটা ভীষণভাবে কাজ করে। সুতরাং এই চিন্তা ভাবনাটা কিন্তু প্রত্যেকের মধ্যে খুব ভালোভাবে গ্রথিত করে নেওয়া প্রয়োজন। আচ্ছা, তো যখন ডিভাইন ফেমিনাইন আর ডিভাইন ম্যাসকুলাইনের মধ্যে অ্যাওকেনিং হয়ে গেল এবং এই অ্যাওকেনিং প্রসেস হয়ে যায় তখনই অ্যাওকেনিং ডিভাইন ম্যাসকুলাইনের হয় মানে কি, অ্যাওকেনিং প্রসেস অনেক বড়। প্রথম অ্যাওকেনিং এরমভাবে হয় যে ওকে তো আমার ভীষণ চেনা চেনা লাগে বা কোনো কিছু রিলেট আছে মনে হবে, তাকে আমার ভীষণ আপন মনে হয়। সেকেন্ড থিঙ্কিং কাজ করে, অনেক কিছু রিভেলেন্টলি মিলে যাচ্ছে, যা বলছে মিলে যাচ্ছে, বা ও আমার কাছে খুব লাকি ওয়ান বা এরকম কোনো কিছু। এইগুলো হচ্ছে এক একটা পয়েন্ট, এরকম বিভিন্ন জিনিস মনে হতে পারে, এটাই মনে হবে এরকম না। ডিভাইন ম্যাসকুলাইনে তারপর মনে হতে পারে, প্রথমেই কিন্তু সে জানবে না যে ও আমার টুইন ফ্লেম টার্মটা জানবে অনেক পরে, সে নিজে যখন ডিসকভার করবে বা ডিভাইন যখন ওই টার্মটা তাকে জানাবেন। প্রথম কথা, টার্মটা জানার থেকেও বা টার্মটা বিশ্বাস করার থেকেও আসল সম্পর্কের গভীরতাটা উপলব্ধি করাটা কিন্তু বেশি জরুরি। টুইন ফ্লেম জিনিসটা কি অবশ্যই জানা প্রয়োজন, কিন্তু সেটা জানার আগে টুইন ফ্লেম সম্পর্কের মানে মেন ব্যাপারটা সে যদি ফিল করে, রিয়েলাইজ করে, কিন্তু সে তার প্রোগ্রামিংয়ের আসল কাজটাই কিন্তু হয়ে যায়। এবং আমার বিশ্বাস এভাবেই হয়। এবং তবে ম্যান টু ম্যান অবশ্যই ভ্যারি করে। এরপর যেটা হয় বা হওয়া উচিত, একটি ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন ম্যাসকুলাইনের হারমোনিয়াস রিউনিয়ন হয়। হারমোনিয়াস রিউনিয়নটা কী জিনিস? 5Dতে আবার বলছি, 5Dতে রিউনিয়ন মানেই কিন্তু একজন ডিভাইন ফেমিনাইনের সব কাজ কর্তব্য শেষ হয়ে যায় না। ইনার ওয়ার্ক করে যাওয়া মানে তাকে ভুলে যাওয়া নয়। সে হতে পারে ডিভাইন ম্যাসকুলাইনের হয়তো একটা ম্যারেজ আছে, হতে পারে তার কোনো ইস্যু আছে, বাচ্চা কাচ্চা আছে, বা এরকমও হতে পারে বোথ ডিভাইন ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন বোথ আর ম্যারিড অ্যান্ড বোথ তাদের চাইল্ড আছে। কিন্তু একটা কথা তোমরা বলো তো, তার জন্য কি হারমোনিয়াস রিউনিয়ন হবে না? হারমোনিয়াস রিউনিয়ন মানে দুজনের মধ্যে ভালো সম্পর্ক, বন্ধুত্ব, এবং দুজনে দুজনকে জানবে, তারা দুজনে দুজনের কাউন্টার পার্ট। ঈশ্বর যখন সেইটা জানার সুযোগ দিয়েছেন, এগুলো কি জানবে না? এবং একটা ভালো সম্পর্ক রাখা এবং একসঙ্গে সোল পারপাসে কাজ করা, এটা তো না হওয়ার কোনো কারণ আমি দেখি না। তবে হ্যাঁ, আমাদের সামাজিক পরিস্থিতিতে এই জিনিসটা হলে হবে না কেন, অনেক সমস্যা আসে, লিগ্যাল ইস্যুস আসবে, যে কারোর হাজব্যান্ড বা কারোর ওয়াইফ এরকম ডিম্যান্ড করতে পারে যে একসঙ্গে ওরা সোল পারপাসে কাজ করছে, মানে কোনো কাজ করতে গেলে তো একটা ইকোনমিক ইস্যুস থাকে, টাকা পয়সার ব্যাপার থাকে। তো সে টাকা পয়সা জিনিসটাকে সার্ভ করা নিয়ে সমস্যা হতে পারে, এরকম বিভিন্ন রকম সমস্যাই আসতে পারে। তো এইগুলো কিন্তু হবেই তা নয়। আমার এগুলো
প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ। তো এই জিনিসগুলোও কিন্তু ওভারকাম করতে হয়। তবে একজন ডিভাইন ফেমিনাইন সে কী ভাবছে, ইম্যাজিন করছে, সে কি ম্যানিফেস্ট করছে, তার উপর কিন্তু অবশ্যই নির্ভর করে একজন ডিভাইন ফেমিনাইন এবং ম্যাসকুলাইনের ফিউচারটা, ভবিষ্যৎটা। একজন ডিভাইন ফেমিনাইন ইনার ওয়ার্ক করছে, সমস্ত কিছু করছে, কিন্তু তার মনের মধ্যে একটা জিনিসই আছে, আমাদের তো ইউনিয়ন হলো, রিউনিয়নও হবে হারমোনিয়াস, মানে আমার যে কাউন্টার পার্ট সে অবশ্যই তাকে আমি জানাবো, বা সে ঈশ্বর জানাবেন সে আমার কাউন্টার পার্ট। কিন্তু তারপরে কি হবে? তারপরে কি কিছু হবে? ম্যারেজ কি হবে? যদি না হয়, আমি বলবো এই ধরনের চিন্তাভাবনা একদম না করতে। এটা ভুল চিন্তাভাবনা। প্রথম কথা, এই যদি, কেন, এই প্রশ্নগুলো কিন্তু নেগেটিভ থিঙ্কিং নিজের মধ্যে বহন করে। এটা প্রথম ল অফ অ্যাট্রাকশনে। এই যে নেগেটিভ থিঙ্কিংগুলোই কিন্তু জীবনে ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লিকেশন হয়ে সেটাই হয়ে যায়। এই জন্যে এই ধরনের চিন্তাভাবনা, এই ধরনের তো বটেই, কোনো রকমের নেগেটিভ চিন্তাভাবনা ডিএফের আনা উচিত না। সে ডিএফ, সে ডিভাইন কাউন্টার পার্ট, সে জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূর করে দিয়েছে, রাগ, জেলেসি, সমস্ত কিছু। তো সে কেন এটা করবে? এটা প্রথমত। দ্বিতীয় কথা, এটাও ভাবা উচিত নয় যে কবে আমাদের দুজনের বিয়েটা হবে, এই জিনিসটাও ভাবা উচিত না। এবার অনেকে প্রশ্ন করবে, কেন ভাববো না? কেন ভাববে? ঈশ্বর এই সম্পর্কটা তোমাকে দিয়েছেন, ঈশ্বরের উপর পুরোপুরি ফেথ রাখো, বিশ্বাস রাখো, স্যারেন্ডার করো। ঈশ্বরকে বিশ্বাস করলে তুমি তাকে পেয়ে গেছো এটা জানবে। শুধু 5Dতে পেয়ে গেছো জেনে আনন্দ পাওয়ার বিষয় নয়, এইটা বিশ্বাস রাখো ঈশ্বর তোমাকে 3Dতেও তাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। তুমি যেরকমভাবে তাকে চাইছো, তুমি এটা অনুভব করার চেষ্টা করো যে আগের জন্মে আমাদের হারমোনিয়াস রিউনিয়ন হয়নি, সে যা চেয়েছিল সেটা পরিপূর্ণতা পায়নি, আমি যা চেয়েছিলাম তার পরিপূর্ণতা পায়নি। ঈশ্বর অবশ্যই এটা চান যে আমাদের মধ্যে পরিপূর্ণতা আসুক। পরিপূর্ণতা আসার জন্যই ঈশ্বর এই পথ, এই রাস্তা দেখিয়েছেন, এবং জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সেগুলো শুধুমাত্রই পরীক্ষা। আমি আমার লক্ষ্যে অবিচল থাকব এবং আমি বিশ্বাস রাখব, আমি আমার সঠিক কর্ম করে গেলে ঈশ্বর আমাকে আমার অভীষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছিয়ে দেবেন, অবশ্যই পৌঁছিয়ে দিচ্ছেন। এই থিঙ্কিংটা সব সময় নিজেদের মাথায় রাখো। এটাই কিন্তু জীবনে সাকসেস পাওয়ার সবচেয়ে বড় মন্ত্র। শুধুমাত্র ডিএফ বা টুইন ফ্লেম রিলেশনশিপের জন্য নয়, টুইন ফ্লেম জার্নির জন্য নয়, জীবনে যে কোনো সম্পর্ক হোক, যে কোনো লক্ষ্য অ্যাচিভমেন্ট হোক, যারা ডিসকভার করেন, আবিষ্কার করেন, একটা জিনিস ভাবো তো, আজকে পৃথিবী থেকে চাঁদের স্যাটেলাইট স্টেশন হচ্ছে। একটুখানি ভেবে দেখো, তোমার ডিএম আর ডিএফের মধ্যে 3Dতে একসঙ্গে হারমোনিয়াস ইউনিয়নের থেকেও কি কঠিন, হারমোনিয়াস ইউনিয়ন কি তার থেকেও কঠিন কাজ? এভাবে ভাবো যে একটা সময় ছিল যখন বিভিন্ন রকম রোগে মানুষ মারা যেত, ওষুধ আবিষ্কার হয়নি, ক্যান্সারের ওষুধ এখন আবিষ্কার হয়েছে। এই যে ডিসকভারগুলো বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা করছেন, কত রকম রিস্ক নিয়ে, কত পরীক্ষা নিরীক্ষা করে এবং কত টেনশন নিয়ে, কত খরচ করে, সেই যে মানসিক একটা অবস্থান, চাপ, সেই যে লক্ষ্য, তাদের যে পরীক্ষা, তার থেকেও কি কঠিন পরীক্ষা আমাদের ডিএমডিএফের মিলনের? মানসিক চাপ আমাদের লাগবে, অবশ্যই থাকতে পারে, মানসিক স্ট্রেংথ আনতে হবে, কিন্তু আমাদেরকে ততটাও পরীক্ষা দিতে হবে না। এইরকমভাবে ভাবো, কম্পেয়ার করো সেই সব জিনিসের সঙ্গে, নিজেকে উদ্বুদ্ধ করো, অনুপ্রাণিত করো এবং জীবনে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করো। কিভাবে নিজেকে একজন মাস্টারপিস তৈরি করতে পারবে, তোমার সব থেকে ভালো গুণগুলো ব্যক্ত করতে পারবে পৃথিবীতে, সেই সোল পারপাসের মধ্যে নিজেকে নিহিত করো, জীবনের আনন্দটাকে খুঁজে বের করো।
ঈশ্বর গিফট হিসেবে তোমার ডিএমপির সঙ্গে তোমার হারমোনিয়াস রিইউনিয়নই শুধু করাবেন না, জীবনের সঙ্গে এক বন্ধনে আবদ্ধ করে দেবেন, তার জীবনে অন্য কেউ থাকুক বা না থাকুক। এই কারণে আরও বলা হয়, অনেক সময় কার্মিক ইস্যু থাকে ফার্স্ট লাইফের, সেই কার্মিক ইস্যু সলভ না হলে, না কমপ্লিট না হলে কিন্তু কখনোই তুমি ডিএম বা ডিএফের সঙ্গে একসঙ্গে মার্জ হতে পারবে না। সুতরাং নিজের কর্ম করে যাও এবং ইনার ওয়ার্ক করে বোঝার চেষ্টা করো, নিজেকে প্রশ্ন করো, ঈশ্বরের কাছে প্রশ্ন করো, জানার চেষ্টা করো আমার ব্লকেজ কী আছে, কতটা আমি রিমুভ করেছি, আমি কতটা পিওর হতে পেরেছি, ডিএনএ হিলিং কতটা কমপ্লিট হয়েছে এবং আমার কর্মা রিলিজ কতটা করতে পেরেছি। কর্মা রিলিজ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ফরগিভ করা, ক্ষমা করে দেওয়া, ক্ষমা চেয়ে নেওয়া। তুমি এ জীবনে অন্তত যাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছো ক্ষমা চেয়ে নাও, ক্ষমা করে দাও যারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, মন থেকে, মুখের কথায় নয় শুধু। এবং ঈশ্বরের কাছে গ্র্যাটিটিউড দেখাও, ক্ষমা চাও, প্রার্থনা করো, সকলের জন্য ভালো চাও। এই প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে চলো এবং নিঃস্বার্থভাবে কিছু কাজ করো পশু পাখির জন্য, প্রকৃতির জন্য। ঈশ্বর কিন্তু আশীর্বাদ করবেন। এই নয় যে বিশালভাবে করতে হবে, তোমার মন চায় যেটা, ভেতর থেকে যেটা চায়, যে কাজটা করলে খুব আত্মা তৃপ্তি পায় সেই কাজগুলো করো। তো এই হলো ডিভাইন ফেমিনাইনের ওয়ার্ক। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এবং ভিডিওটি মনে হয় অপেক্ষাকৃত বড় হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং অন্যকে কাছে পৌঁছে দিতে সাহায্য করো। ধন্যবাদ।